আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্নাঘরে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো হলো চিংড়ি মাছ দিয়ে মূলা শাক দিয়ে ভাজি করব। মূলা শাকটাকে সিদ্ধ করে নেব। কড়াই বসাই দিয়েছি, শাকটাকে সিদ্ধ করে নেব। দিলাম, এখন দেখে দিব, একটু লবণ দিয়ে দিব। একটু লাড়া দিয়ে দিব। লাড়া দিয়ে দিব। শাকটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন নামাই নিব, চিংড়ি মাছটা ভাজি করব। তেল দিয়ে দিব ভাজি করার লেগে, পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, একটু লবণ দিব। লবণটা আগে দিয়েছিলাম। এগুলো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব, ভাজা হোক। এখন কিছুক্ষণ পরে চলে আসলাম, এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। একটু সামান্য পানি দিব, দিয়ে মশলা কষামো আর চিংড়ি মাছটা কষাই নেব। একটু পানি দিয়ে দিলাম, হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের ফাঁকি দিয়ে দিলাম হাফ চামচ থেকে কম, ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম অল্প একটু, একটু মরিচের ফাঁকি দিব, ওই অল্প একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। কষানো হোক, তাহলে চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছ দিয়ে দিব, দেশি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু কষাবো, লাড়া দিয়ে দিব। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে শাক দিয়ে দিব। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন শাকটা দিব। এই যে মূলা শাক দিয়ে দিলাম, শাক এখন এটা ভাজা ভাজা করবো। একটু হোক, মূলা শাক আমার হয়ে গেছে। এখন চুলা নিভাই দিব, চুলা নিভাই দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের রান্না শেষ। মূলা শাক দিয়ে চিংড়ি মাছ রান্না শেষ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।